নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি চিংড়ি পাতুরি। চিংড়ি পাতুরি বানাবার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। আর একটা মশলা রেডি করব, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2-4 খণ্ড নারকেল, নুন, চিনি আর একটু পোস্ত আমি বেটে নিয়েছি। শিলে বেটেছি আমি। শিলে বাটার টেস্টটা একটু ভালো হয়। শিল না থাকলে আপনারা মিক্সারে বেটে নিতে পারেন। হলুদ আর নুনটা দেওয়া হয়নি। হলুদ, নুন আর কাঁচা তেল দিয়ে আমি চিংড়ি মাছের সঙ্গে ওই বাটা মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়। আর পাতুরিতে মাখাটাই আসল। লাস্টে এটা অপশনাল, যদি বাড়িতে থাকে একটু গন্ধরাজ লেবুর রস 2-4 ফোঁটা দিয়ে দিতে হবে। আমি বড় বড় যে লাউ পাতাগুলো আছে সেগুলো ফ্রাইং প্যানের নিচে পেতে আমি ওই মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ফ্রাইং প্যানটা গরম ছিল, তাই পাতাগুলো নরম হয়ে যাচ্ছে। আমি একটু চিংড়ি মাছটাকে একটু কভার করছি, আবার আমি ওপর থেকেও পাতা দেব। এখানে বাড়তি অংশগুলোকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেছে। আমি এবার বড় বড় পাতাগুলো দেব। কিন্তু বড় পাতাটা দেওয়ার আগে দেখলাম ছোট ছোট পাতা আছে, তাই ছোট পাতাগুলো দিয়ে ছোট পাতাগুলো দেওয়ার পরে বড় পাতাটা দিয়ে লাস্টে কভার করব। বড় পাতা দিয়ে একদম সুন্দর করে ঢেকে দেবো। কচি পাতাগুলো আগে দিয়ে দিচ্ছি, ওগুলো ওর সাথে খুব ভালো বয়েল হবে। এই যে বড় পাতাগুলো আমি খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। শাকের উপরে একটুখানি নুন ছিটিয়ে দিতে হবে, তাহলে শাকটা খুব তাড়াতাড়ি জল ছেড়ে নরম হয়ে যাবে। আমি ঢাকাটা এখন দিলাম, কিন্তু শাকগুলো এখন যেহেতু কাঁচা আছে ঢাকাটা ভালো বসছে না। আমি ঢাকাটা দিলাম, কিন্তু মাঝে মাঝে আমি ঢাকাটা তুলে ওই পাতা নরম হলে পুরোটা ভাঁজ করে দেব, আস্তে আস্তে করে। এই সময় আঁচটা সিমে থাকবে। সিমে থাকলে এই যে জল ছেড়েছে অনেকটা, কিছুক্ষণ ফোটানোর পরে এই জলটাকে আমরা শুকনো করার জন্য ফ্লেমটা বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম করে দেবো। হাই ফ্লেমে বেশ একটা শুকনো শুকনো ব্যাপার বাইরে থেকে যেন হয়। এই যে শুকনো শুকনো ব্যাপার। আর এরকম প্যানটাকে কাট করলে জল দেখা যাচ্ছে না। ফ্রাইং প্যান থাকলে ফ্রাইং প্যান কিংবা তাওয়াতে করতে পারেন, কিন্তু কড়াইতে এটা একটু দেখতে অসুবিধা হবে জলটা। আমার পাতুরিটা রেডি। আমি সার্ভিং ডিশে দিয়েও দিয়েছি। ভীষণ গরম, তাই আস্তে আস্তে আমি পাতাগুলো সরিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। পাতার সঙ্গে এই হলুদের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। লাউ পাতা, চিংড়ি, গন্ধরাজ লেবু সব মিক্স হয়ে আমার চিংড়ি পাতুরি রেডি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর